এইরকম চায়না গার্ল সেজে ঢাকার কোন রেস্টুরেন্টে গিয়ে আপনি চায়নার অথেন্টিক খাবার খেতে পারবেন এবং ফ্রিতে চায়নার ট্র্যাডিশনাল ড্রেস পরে আপনি ভিডিও মেক করতে পারবেন, ছবি তুলতে পারবেন, ভিডিও করতে পারবেন, প্রত্যেকটাই থাকছে আজকের এই ব্লগে। অনেকেই বলেন ইনফ্লুয়েন্সার ব্লগাররা নাকি সব খাবার ফ্রিতে খেতে পারে। তারা কিন্তু শুধু ফ্রিতে খায় না, খাবার খায়, সাথে কিন্তু তারা আবার খাবারের রিভিউটাও দেয় আপনাদের যে খাবারটা কি রকম। আমি কেন দিশার পাশে থাকি সেটা অবশ্যই জানাবো আপনাদেরকে। দেখেন এখানে দিশা খাবারগুলো নিচ্ছে। প্রথমত হচ্ছে সে খাবারগুলো ঠিকভাবে উঠাতে পারতেছিল না, আমি তাকে ইনস্ট্রাকশন দিচ্ছিলাম যে তুমি এটা কিভাবে তুলবা। সো এই জন্য হচ্ছে একটা সন্তানের পাশে তার মাকে প্রয়োজন হয়। সো এই যে আমি তাকে দেখিয়ে দিচ্ছিলাম, তো দিশানা পরে অবাক হয়ে যাচ্ছিল যে আমি কিভাবে একসাথে এতগুলা তুলে ফেললাম। যাই হোক, এইটা হচ্ছে পান্ডা ডাম্পলিংস। গুলশান, ধানমন্ডি দুই জায়গাতেই হচ্ছে তাদের রেস্টুরেন্ট আছে। আমি ধানমন্ডি রেস্টুরেন্টের লোকেশনটা বলছি, আমি তাদের পেজটাও মেনশন করে দিচ্ছি। যারা চায়নার এই অথেন্টিক ফুড গুলা খেতে চান তারা অবশ্যই চলে আসবেন পান্ডা ডাম্পলিংসে। লোকেশনটা হচ্ছে ধানমন্ডি ক্যাবি স্কোয়ার, লিফটের 2, মাঝখানে যে ভাইয়াটা বসা ওনার হচ্ছে মহাখাদক। আমি তাদের হচ্ছে একটা শিরোনাম দিয়েছিলাম যে মাঝখানে মহাখাদক, দুই সাইডে হচ্ছে ক্ষুদ্র খাদক। আমি তাদের প্রত্যেকটা খাবার খেয়েছি এবং আমার কাছে অনেস্টলি অনেক বেশি ভালো লেগেছে। আপনারা এখানে আসলে চায়নার যে অথেন্টিক ফ্লেভার খাবারের সেটা আপনারা পাবেন। সো দিশা হচ্ছে খাবারের তো এনজয় করছিল, পাশাপাশি চায়না যে ট্র্যাডিশনাল ড্রেসটা আছে সেটা লুক নিয়ে সে ভিডিও মেক করছিল। আর যারা যারা হচ্ছে দিশার মতো এইরকম সুন্দর লুক নিতে চাও সেটা কিন্তু একদম সম্পূর্ণ ফ্রিতে। আর ফার্স্ট টাইম কিন্তু আমি ব্ল্যাক মাশরুম ট্রাই করেছি। ব্ল্যাক মাশরুমটা অনেক বেশি মজার ছিল। এর আগে আমি কখনো ব্ল্যাক মাশরুম আমরা হচ্ছে টেবিল ভর্তি খাবার অর্ডার করি। ছিল হচ্ছে ডেলিশিয়াস চাইনিজ ফ্রাইড চিকেন, ফ্রাইড ডাম্পলিং, ডেলিশিয়াস মিনি হটপট যেখানে অনেক টাইপের ফিশ ছিল। দিশা ওইটা অনেক বেশি এনজয় করছিল। ছিল হচ্ছে সুপার ডেলিশিয়াস স্পাইসি সাওয়ান ডু। এইটা যে কি পরিমাণ মজার ছিল, আমি সবগুলাই মনে হয় খেয়েছি। চাইনিজ ফ্রাইড রাইসের টেস্টটা অনেক বেশি ইয়াম্মি ছিল। আমি ডায়েটে ছিলাম সেজন্য ওরকম রাইসটা ট্রাই করা হয়নি, বাট একটু ট্রাই করেছিলাম, অনেক মজার ছিল। ডাম্পলিংস লাভাররা সবাই চলে আসবেন পান্ডা ডাম্পলিংসে, কারণ চায়নার সব অথেন্টিক ফুড এখানে পাবেন। সো ঢুকতেই কিন্তু আমি আর দিশা এখানে বিশাল বড় একটা পান্ডা দেখতে পারতেছিলাম, আর আমি দিশাকে বলতেছিলাম এটা কিন্তু তুমি। এই জন্য দিশা মনে করে ওকে একটু হালকা টাচ করলাম। যাই হোক, আর বললাম এই কিউটটা হচ্ছে আমি। পরে বলে তুমি নিজে গালে নিজে দিলা? বললাম হ্যাঁ, তোকেও দিছে আমিও দিলাম। যাই হোক, এটা হচ্ছে একটু ফানি ছিল। সো আপনারা যারা ধানমন্ডিতে আছেন অবশ্যই চলে আসবেন পান্ডা ডাম্পলিংসে। আমি তো পেজটা মেনশনই করে দিলাম। আর এই সুন্দর পান্ডাটা দেখো কত কিউট করে ঘুমাচ্ছে আর আমাদেরকে কত সুন্দর করে হাই দিচ্ছে। সো এই ছিল হচ্ছে আজকে আমাদের পান্ডা ডাম্পলিংসের খাবার দাবার। খাবারের শেষে